সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাসে মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে 140 রাকাত তাহাজ্জুদ নামাজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। পবিত্র এই মাহে রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত কল্যাণ এবং বরকতের মাস। পবিত্র এই মাহে রমজান মাসে মহান আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কিছু হুকুম আহকাম রেখেছেন, কিছু বিধিবিধান রেখেছেন। যেই বিধিবিধানগুলো, যেই হুকুম আহকামগুলো আমরা যদি মানতে পারি তাহলে আমরা সফল হব, আমরা কামিয়াব হব। আর যদি আমরা মানতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব, আমাদের ভাগ্য খারাপ হয়ে যাবে। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই মাহে রমজান মাসে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন যে আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আপনি এই আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু রোজগারে উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো নবীজির ওয়াদা, আপনি এই আমলটি করুন, মহান আল্লাহ তাআলা দুনিয়ার সকল ব্যর্থতা এবং অবনতির রাস্তা আপনার জন্য চিরতরে বন্ধ করে দিবেন। সুখ, শান্তি এবং সফলতার রাস্তাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। আপনি যা চাইবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, যেদিকেই যাবেন সফল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যেই রোগের চিকিৎসা পাওয়া যায় না, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, নবীজির ওয়াদা, মহান আল্লাহ তাআলা আপনার কঠিন থেকেও কঠিন রোগ ভালো করে দিবেন, সকল দুঃখ দুর্দশা দূর করে দিবেন। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, মানুষ অপমান করে, লাঞ্ছনা দেয়, বাজা বলে ডাকে, বিভিন্নভাবে গালমন্দ করে থাকে, মানুষের কাছে সম্মান পান না। আমি বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আপনি এই আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। এমন সন্তান দিবেন যেই সন্তানের উসিলায় দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আপনি সম্মানিত হবেন এবং সফল হবেন। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, আপনার ভাগ্যকেই পরিবর্তন করে দিবেন। ভাগ্য থেকে সকল দুঃখ দুর্দশা, বিপদ আপদ, বালা মুসিবত যত খারাপ আছে সমস্ত কিছু দূর করে দিবেন, এবং যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা আপনার ভাগ্যের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে এইভাবে নিয়ত করিবেন। আপনি আপনার মনে মনে এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করিলে ওযু হয় না, এই জন্য অবশ্যই ওযুর পূর্বে একবার বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করিবেন। অতঃপর ওযুর প্রত্যেক
প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মহিলা, মা ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। এই আমলটি যদি পবিত্র মাহে রমজান মাসে করে থাকেন তাহলে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে তারাবির নামাজ আদায় করিবেন। আর যদি মাহে রমজান ব্যতীত অন্য কোনো মাসে করে থাকেন তাহলে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। সম্মানিতা মহিলা, মা ও বোন, তাহাজ্জুদের নামাজ শেষ রাতে পড়ার চেষ্টা করিবেন, কারণ ওই সময় মহান আল্লাহ তাআলা বান্দা বান্দির অতি নিকটে চলে আসেন, সবচাইতে কাছে চলে আসেন। এসে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো, কার কি প্রয়োজন, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য চেষ্টা করিবেন শেষ রাতে 2টা বা 3টার সময় এই আমলটি করার জন্য। যদি করতে না পারেন তাহলে এশারের 2 রাকাত সুন্নত পড়বেন, আর রমজান মাসে হলে তারাবির নামাজ আদায় করবেন, অতঃপর কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। সম্মানিতা মা ও বোনেরা, অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। প্রত্যেকটি বিষয় অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে দেখবেন এবং আলোচনাটি শুনবেন। ইনশাআল্লাহ আশা করি অনেক বেশি উপকৃত হবেন, লাভবান হবেন, কারণ এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী, পাওয়ারফুল একটি আমলের কথা আজ আপনাদেরকে বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
দাল্লিন, অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন, তিনিও নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবী যখন এই দোয়াটি পাঠ করলেন, ওই সময় মহান আল্লাহ তাআলা ওই সাহাবীর উপরে ব্যাপকভাবে রহমত নাজিল করছেন এবং ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে কোন ফেরেশতা ওই সাহাবীর জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। সাহাবীর যখন নামাজ শেষ হয়ে গেল, সাহাবীকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের মধ্যে কি এমন নতুন শব্দ পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, হাই হাই, আমি মনে হয় কোনো ভুল করে ফেললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে ওই বাড়তি শব্দগুলো পাঠ করতেছিলে, ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এই জন্য আপনিও যদি অসংখ্য অগণিত নেকি পেতে চান, তাহলে ছোট্ট দোয়াটি কষ্ট করে একবার হলেও এভাবে পাঠ করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি পারেন দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনিও চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান
সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিতা মা ও বোনেরা, আপনারা চাইলে এইভাবে 2 রাকাত করে 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। তবে সর্বনিম্ন অবশ্যই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আপনারা পড়বেন। সর্বোচ্চ যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলার সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি এই দুরূদ একবার পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, এই জন্য আপনাদেরকে বলবো এই দুরূদটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদটি মুখস্থ করে নেবেন। যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। সম্মানিতা মা ও বোনেরা, দুরূদটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইস্তেগফার পাঠ করিলে মহান আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তিকে
বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, তার জীবন থেকে, সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা তাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ রিজিক দিয়ে সাহায্য করিবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের কুদরতি নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, এই বিশেষ 5টি মর্যাদা সম্পূর্ণ পুরস্কার যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, রোজা অবস্থায়, রোজা ছাড়া, রমজান মাস এবং রমজান মাসের বাহিরে যে কোনো সময় যে কোনো দিনে আপনারা বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, সে অতি দ্রুত সুস্থ হবে। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা। শুধু তাই নয়, যে ব্যক্তি সুস্থ হয়ে যাবে, সুস্থ হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে একটি ঘটনা সাহাবীদেরকে শোনালেন। ঘটনাটি হলো, ও আমার সাহাবীরা শোনো, একবার আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। আর এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন। সাহাবীরা সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, যে কোনো সমস্যার সমাধানের জন্য এই দোয়াটি যদি 40 বার পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। অনেক সময় দেখা যায় চতুর্দিক থেকে বিপদ আপদ আমাদেরকে আঁকড়ে ধরে, তখন আমরা কি করব, কার কাছে যাব, কিভাবে থাকব, কোনো কিছুই আমরা বুঝতে পারি না। তখন যদি আপনি এই ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করেন, মহান আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম ফায়সালা করে দিবেন। আপনাকে হেফাজতের সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াকে দোয়ায়ে ইউনূস বলা হয়ে থাকে। পবিত্র কুরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা এই দোয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, এই দোয়াটি আমলের সময় 40 বার পাঠ করবেন। দোয়াটি পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করবেন যেই দোয়ার ব্যাপারে
ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, আমি তার শপথ করে বলছি কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আরেকবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমলের সময় দোয়াটি মহব্বতের সাথে সহি শুদ্ধ করে 21 বার পাঠ করিবেন। যদি 21 বার পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে কমপক্ষে একবার হলেও দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দরুদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি এই দরুদটি না পারেন তাহলে এই দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দরুদ পাঠ করার পরে মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই জন্য আপনার যা কিছু প্রয়োজন মন উজাড় করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ তাআলাকে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া মহান আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।